চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় দুজনের মৃত্যুর জন্য জামায়াতের বিজয়ী প্রার্থীকে দুষছেন বিএনপির স্থানীয় নেতারা। যদিও জামায়াত বলছে মাদক ব্যবসায়ীরা আধিপত্য ধরে রাখতে বোমা বানাচ্ছিল। এদিকে জামালপুরে শনিবার রাতে সহিংসতার জন্য জামায়াত কর্মীদের দায়ী করেছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্য। অন্যদিকে নাটোরের লালপুরে সহিংসতার পেছনে জয়ী বিএনপি প্রার্থী ও পরাজিত স্বতন্ত্র প্রার্থী একে অপরকে দায়ী করেছেন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। নির্বাচন পরবর্তী সহিংসতায় জেরবার চাঁপাইনবাবগঞ্জের নাচল, শিবগঞ্জ ও সদর। শনিবারে ককটেল বিস্ফোরণে হতাহতের ঘটনায় এলাকার লোকজন বলছেন বিস্ফোরণ ঘটেছে দুলাল আলীর ভাইয়ের বাড়িতে। দুলাল জামায়াতের সমর্থক হিসেবে এলাকায় পরিচিত। নিহত দুজনের পরিচয় শনিবার বিকেলে পুলিশ নিশ্চিত করেছে। নিহত আলামিন ও জিহাদ ভাড়ায় বোমা বানানোর জন্য এসেছিল। নির্বাচনে জয়ের পর জামায়াত শক্তি দেখাতে বোমা মজুদের চেষ্টা করছিল, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের। প্রকৃত দোষী দুলালকে যদি অ্যারেস্ট করা হয়, ওই যে কবির কি রুবেলকে যদি অ্যারেস্ট করা হয়, ওই কিন্তু বোমার পার্টিকে এনেছে এবং ওই কিন্তু ওই যে যারা খুন হয়েছিল তারাকে নবাবগঞ্জ নিয়ে গেছে। ভোটের দিন সকালে পাস করার পরে একটা মিছিল বেড়েছে, যত বিএনপির বাড়ি আছে সবার বাড়িতে ঢিল মেরেছে। নেতাকর্মীদের সঙ্গে সুর মেলান বিএনপির পরাজিত প্রার্থী। তবে জামায়াতের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয় মাদকের চোরাচালান নিরাপদ করতে এই বোমা বানানোর প্রস্তুতি। নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে, নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে, আমরা এটা মেনে নিচ্ছি। এরপরে এই ধরনের ঘটনা এটা দুঃখজনক। এই ধরনের ঘটনা আমরা পছন্দ করি না। যারা ধানের শীষের পক্ষে কাজ করেছে তাদেরকে আক্রমণ করার জন্য, তাদের বাড়িঘরকে আক্রমণ করার জন্য তারা এই প্রস্তুতি নিচ্ছিল প্রতিহিংসামূলক হিসাবে, অন্য কিচ্ছু না। আর রাজশাহী রেঞ্জের ডিআইজি জানান অপরাধীদের কোনো দল নেই। আমরা আশা করছি যে এটার তদন্ত হওয়া সাপেক্ষে দ্রুতই আমরা এটা উদ্ধার করে ফেলতে পারবো এবং আমাদের সবার প্রচেষ্টা রয়েছে যে এরকম ঘটনা যেন আর না ঘটে। এই জন্য আমরা ব্যাপকভাবে আরো অভিযান চালাবো। এদিকে জামালপুরে শনিবার রাতে বিএনপি ও যুবদলের নেতাকর্মীর বসতবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার জন্য জামায়াতকে দায়ী করেছেন জামালপুর ৫ আসনের সদ্য নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। বার্সেলোনা ইউনিয়ন জামাত ইসলামের আমির মাওলানা শহীদুল ইসলামের নেতৃত্বে জামালপুর সদর উপজেলা বার্সেলোনা ইউনিয়নের কাঁসারুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোহাম্মদ ফারুক আহমেদের দোকান লুটপাট সহ মোটরসাইকেল ভাঙচুর করে এবং বার্সেলোনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের বাড়িঘর ভাঙচুর করে। উপরোক্ত ঘটনাগুলো বাংলাদেশ জামাত ইসলামী ঘটিয়ে উল্টো বিএনপি নেতাকর্মীদের উপর চাপিয়ে রাজনৈতিক হাসিলের চেষ্টায় লিপ্ত। নাটোরের লালপুরে বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ, আটক হয়েছে ২ জন। এই সংঘর্ষের জন্য বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শামীম পুতুল এবং স্বতন্ত্র প্রার্থী কাইফুল ইসলাম টিপুর সমর্থকরা একে অপরকে দায়ী করেছে। হাসান আহমেদ, ৭১।